আজকের মেহেদী হাসান ফ্যান্স ক্লাবের ইয়াং ব্যাচ একটা অভিযানে আজকে জয়লাভ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা লাখো লাখো শুকরিয়া জানাই। আজকে দি সরার জেএস হসপিটাল থেকে আমরা মাহমুদ আলীকে, যে ক্যামেরা দেখেছিলেন, মাহমুদ আলীকে আমরা আজকের ছুটি করে নিয়ে যাচ্ছি। তো মাহমুদ আলী ছেলেরা, ওর সব বন্ধুরা একটা ছোট্ট একটা সেলিব্রেশন করছে। তো মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউটকে, দি সরার জেএস হসপিটালের যিনি কর্মকর্তা আছেন, যিনি প্রতিষ্ঠাতা আছেন, আল্লাহ জাহিরুল ইসলাম সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এটুকু ওয়াদা করেছি, পশ্চিমবঙ্গে জাত ধর্ম নয়, পশ্চিমবঙ্গের কোনো মা অর্থের কারণে তার বাচ্চার জন্য চিকিৎসার অভাবে যেন প্রাণ যেন না হারায়, আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। যে কোনো বাচ্চা বা কোনো কারো মায়ের কোনো সমস্যা হলে বা কোনো মানুষের কোনো বিপদ আপদে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের দুটো গাড়ি একেবারে আমাদের লোকজন সব এসেছিল ও নিয়ে যাওয়ার জন্য, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা যদি প্রত্যেকে গরিব দুস্থ মানুষের পাশে থাকেন, অ্যাকচুয়ালি অর্থ দিয়ে যে শুধুমাত্র সহযোগিতা করতে হয় এটা মূল কথা নয়, অর্থ ছাড়াও মানুষের বিপদ আপদে পাশে থাকা যায়। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিভিন্ন রকম ভাবে মানুষকে আমরা হেল্প করতে পারি। তো আমাদের আল্লাহ জাহিরুল ইসলাম সাহেব আমার পাশে যদি থাকে এইভাবে, তো আমি আশা করি আল্লাহ যদি চায় তো পশ্চিমবঙ্গের কোনো মাকে তার অর্থের কারণে তার বাচ্চার চিকিৎসার অভাবে প্রাণ হারাতে আমরা দেবো না ইনশাল্লাহ। এটুকু আমরা বললাম। আসসালামু আলাইকুম। আমরা এসেছিলাম আমাদের আম্পা পরিবারের এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ সহায়তা কেন্দ্র দি সরার জেআইএস হাসপাতালে। আল্লাহ পাক আমাদের আলহাজ জাহিরুল ইসলাম সাহেবের ওসিলায়, এবং আমি প্রথমত বলবো মাওলানা হাসানুজ্জামান সাহেব, এছাড়া ঠাকুরের চকের সমস্ত মানুষ, ওর যা বন্ধুরা যেভাবে মানে চাতক পাখির মতো ওর দিকে তাকিয়েছিল। শেষদা আমার ফোন করে বকাবকি করছিল, এই পেশেন্ট এনআরএস থেকে কেন নিয়ে এসছো? 5% বলেছিল, কি 5% আর আছে, 95% শেষ। তো এই মুহূর্তে আমাদের প্রধান বক্তা এখন আমাদের মাহমুদ আলী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। ভালো। এখন তোমার কেমন লাগছে বলো? এখন পুরোপুরি সুস্থ লাগছে। তোমার পেটের যে অবস্থাটা এখন কেমন, ঠিক আছে? কেমন অবস্থা? ভালো। ভালো তো? তাহলে তুমি সরার নার্সিং হোম এবং জাহিদ মানে আমাদের আলহাজ জাহিরুল ইসলাম সাহেব থেকে শুরু করে টোটাল স্টাফদের ব্যবহার তুমি কেমন দেখেছো? সবাই ভালো, সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। তার এই মুহূর্তে যারা তোমাকে হেল্প করেছিল প্রত্যেককে একবার করে সালাম দাও আর সবার জন্য দোয়া করো আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি সুস্থ হয়ে গিয়েছি, আমি সকলের জন্য দোয়া করব। যারা হেল্প করেছিল আর্থিকভাবে, ওর মায়ের স্ক্যানার অ্যাকাউন্ট দেওয়া ছিল, প্রত্যেককে আমাদের আম্পা পরিবার এবং দি সরার জেআইএস হসপিটালের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বগুলতা নতুন হাটের উপরে আমাদের অফিস হয়েছে। আগামী অক্টোবরের 1 তারিখ থেকে আমরা কাজ চালু করব। আর ভাইজান যাবেন কোনো একটা দিন, যেদিন যাবেন সেই দিন আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। ভাইজান একটু কথা বলুন। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আমার নার্সিংয়ে আম্পা পরিবার থেকে যারা আছেন এবং আমার সামনে আমার যে পেশেন্ট আছে এবং আমার অন্যান্য পেশেন্ট পার্টি বা দাদারা আছেন, প্রত্যেককে আমি আমার নার্সিংয়ের কর্তৃপক্ষ হিসেবে অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলের সম্মতিক্রমে আমার নার্সিংয়ে যখন নিয়ে আসতেন, ডাক্তারবাবুরা দেখে ওনারা দেখলেন যে পেশেন্টটার তো আর চিকিৎসা করে কোনো লাভ নেই, আর খরচ খরচা করেও লাভ নেই, এই পেশেন্ট এক্সপায়ার করবে, বেকার শুধু ডেথ সার্টিফিকেটের জন্য নিয়ে এসেছেন। আমার কাছে বলেছিলেন। আমি তখন বললাম যে স্যার, এনারা যিনি হাসানুজ্জামান স্যার আমাকে ফোন করেছেন, মেহেদি ভাই বা আম্পা পরিবার সকল বলেছেন পেশেন্ট মারা গেলে কারো কোনো রিস্ক নেই, কারো কোনো মানে থাকবে না, ডিমান্ড থাকবে না, আপনারা চিকিৎসা করুন, আর মরে গেলে আমরা নিশ্চয়ই নিয়ে যাবো। আর পেশেন্ট তো মারা যাবে আমরা জেনে শুনেই পেশেন্ট নিয়ে এসেছি। সেহেতু ওনাদের কথা অনুযায়ী আমি আমার কর্তৃপক্ষ হিসাবে হসপিটাল আমি বললাম ঠিক আছে, পয়সা করি কোনো ব্যাপারই নেই, পেশেন্টটা আপনার যদি সব মতামত থাকে কনসেন্ট দেন, তার রিস্ক বন্ডে সই করে দিন, আমরা পেশেন্টের সব রকম চিকিৎসা করব। এবং আমি আমার ডাক্তারবাবুদের বললাম, ওনারা একটা বোর্ড বসেছিলেন, সকল মিলে বসে বললেন যে ঠিক আছে, সকল যখন বলছেন বা জাহিদদা যখন বলছেন চিকিৎসা করাও, বাকিটা উপরওয়ালার হাত। সেই জায়গায় আমরা চিকিৎসা স্বাস্থ্যে যা প্রয়োজন পেশেন্টের দেবার আমরা কোনো রকম কৃপণতা করিনি, এবং পেশেন্টের চিকিৎসার জন্য যা দেবার আজ পর্যন্ত আমরা সব রকম দিয়েছি। এবং এটা সর্বোপরি হচ্ছে উপরওয়ালার কাছে আমাদের বিরাট কৃতজ্ঞ যে উপরওয়ালা এই বাচ্চাটাকে সুস্থ করে যে ওর বাবা মার কাছে করে যে ফেরত দিয়েছেন,
এটা পরিভাষায় বলা যাবে না। এটা একমাত্র ভালো আমরা করিনি, ভালো করেছেন উপরলাই ভালো করেছে, আল্লাহ ভালো করেছেন। যা হয়েছে ওর জন্য ভালো। তোমরা যখন সকল মিলে যথেষ্টকে হেল্প করেছো আম্পা পরিবারের তরফ থেকে, আর নার্সিংয়ের তরফ থেকে আমরা যতটা পেরেছি, এবং সমস্ত ডাক্তারবাবু, সে গ্যাস্ট্রো সার্জন, জেনারেল সার্জন যারা ওকে দেখেছি এবং গ্যাস্ট্রো মেডিসিন, তারা সকলেই ওকে সাপোর্ট দিয়েছে, এবং আইসিইউ ডাক্তারবাবুরা যারা ছিল তারা প্রত্যেকেই ওকে দিয়েছে, এবং ও মৃত্যু মুখ থেকে ফিরে যাচ্ছে। ও বাঁচবে এই আশা করা হয়নি, কিন্তু আল্লাহ ওর হায়াত রেখেছিল তাই, নাহলে এই অবস্থা থেকে উঠে যাওয়ার কথা নয়। আমরা সকলেই ভেবেছিলাম হয়তো ও অনেক আগেই এই জগৎ থেকে হয়তো চলে যাবে, এইরকম ওর অবস্থা ছিল। এখন যা আছে ও স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে, শুধু খাওয়া একটু যদি মেনে চলে, আর ডাক্তারদের গাইডলাইনটা ওকে একটু ফলো করতে হবে। মাস দুয়েক ওকে মেনে চলতেই হবে। 12 সপ্তাহ হলে ভালো হয়, 8 থেকে 12 সপ্তাহ ও পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এবং সবকিছুই আগের মতো করতে পারবে। আমরা দিশহরের জেএস হসপিটাল থেকে গাড়ি ছাড়ছি আমাদের মাহমুদ আলীকে নিয়ে। তো আপনারা যারা লাইভ দেখেছিলেন মাহমুদ আলীকে, সবাই আমাদের পক্ষ থেকে, আম্পা পরিবারের পক্ষ থেকে, ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইবো দিশহরের জেএস হসপিটাল পশ্চিমবঙ্গে যেন 1 নম্বরে থাকে। আর আমাদের আম্পা পরিবারের যে আমাদের ফ্যান্স ক্লাব এবং আম্পা পরিবারের যে মেম্বার আছে 39,60,000 পরিবারের সাথে আমরা সংযুক্ত হচ্ছি। প্রত্যেককে আমরা টিকিট এবং আমাদের ওয়েলকাম লেটার দিয়ে দেবো। আর এরপর একে একে আমাদের আম্পা পরিবারের অল টিম, মহিলা থেকে শুরু করে আমাদের স্টাফরা সবাই কাজ করবে। আগামী 2026-এর মধ্যে আমরা একটা উদ্যোগ নিচ্ছি। বকুলতলা নতুন হাটের উপরে আমাদের অফিস রয়েছে। হ্যাঁ, অফিসে আপনারা যে কোনো বিপদ সমস্যা দেখা করবেন।